আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, যেমন দুর্গা পুজো, কালী পুজো, তারপরে চলে আসে জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পুজো মানেই আমাদের কৃষ্ণনগরের পরেই চন্দননগরের কথা মনে আসে। নমস্কার, আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ, সাথে আমি জবা। চলে এসেছি আজকে চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা দ্বিতীয় অধ্যায় নিয়ে। কালকে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা আপনাদেরকে দেখানো হয়েছিল, কয়েকটা পুজো মণ্ডপ দেখানো হয়েছে। আজকে চলে এসেছি নাড়ুয়া বড়পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে, এবং আমার সাথে সাথে চলে এসেছে আমাদের শ্রাবণ নিউজের তরফ থেকে আয়োজিত জগদ্ধাত্রী পুজো পরিক্রমার জগদ্ধাত্রীর সম্মানের জন্য বিচারকেরা চলে এসেছে, সেটাও আপনাদেরকে দেখাবো পুজো মণ্ডপের সাথে সাথে। দেখুন, বিচারকেরা চলে এসেছেন, দেখতে পাচ্ছেন। এবার আমি পুজো প্রতিমাটিকে দেখাবো। এটি হচ্ছে নাড়ুয়া বড়পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। এখানে বিচারকেরা এখানে আছেন, দেখতেই পাচ্ছেন। শ্রাবণ নিউজ ফেসবুক লাইভে আপনারা দেখতেই পাচ্ছেন নাড়ুয়া বড়পুকুর সার্বজনীন পুজো বিচারকরা রয়েছে। হচ্ছে নাড়ুয়া বড়পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। শ্রাবণ নিউজের তরফ থেকে আয়োজিত জগদ্ধাত্রী পুজো সম্মান 2025। আমরা শ্রাবণ নিউজের পক্ষ থেকে দিচ্ছি, এগুলো আমাদের লাইভ হচ্ছে। আপনার পাড়ার লোকেদের বলবেন সেটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে। যদি বেশি হয় সেটা সেরা। এখন কত গোড়া পাড়া কর্মী সবাই রয়েছে, আপনাদের সেরা। আপনাদেরকে এইরকম আরও কয়েকটি পুজো পরিক্রমা আমরা পুজো দেখাবো। আমাদের সাথে থাকুন, শ্রাবণ নিউজের সাথে থাকুন। শ্রাবণ নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। অংশগ্রহণের জন্য শ্রাবণ নিউজ জগদ্ধাত্রী সম্মানে অংশগ্রহণের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। শ্রাবণ নিউজের পক্ষ থেকে আমি শুভঙ্কর অধিকারী সরকারপাড়া কমিটিতে আমরা একটা মেমোরিয়াল দিচ্ছি, তার সাথে সার্টিফিকেশন এবং অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। শ্রী সরকারপাড়া, শ্রী সরকারপাড়া, শ্রী সরকারপাড়া, শ্রী ট্রাভেল নিউজ। উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে আমরা রয়েছি এখন চন্দননগরে। জগদ্ধাত্রী পুজো পরিক্রমাতে এখানকার থিম হচ্ছে হৈমন্তী প্যালেস। সেই থিমটি দেখাবো, এবং সাথে সাথে আমাদের বিচারকরা, শ্রাবণ নিউজ থেকে বিচারকেরা চলে এসেছে জগদ্ধাত্রী পুজো সম্মানের জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো চন্দননগরে, এবং আমাদের বিচারকেরা চলে এসেছে। দেখা যায় হৈমন্তী প্যালেস, এখানকার থিম হচ্ছে এবছরের ভাবনা হৈমন্তী প্যালেস। দেখে কতটা সুন্দরভাবে জিনিসটা করেছে। থিমের সাথে সামঞ্জস্য করে এখানে কাজ, সাথে সাথে পুজো মণ্ডপটি দেখাবো আপনাদেরকে, ঘুরিয়ে দেখুন কত সুন্দর।
শ্রাবণ নিউজ জগদ্ধাত্রী পুজো সম্মান 2025। লাল দিঘি ঘাট এদের থিম হচ্ছে এবছর হচ্ছে নগর লক্ষ্মী, রবীন্দ্রনাথ ঠাকুরের নগর লক্ষ্মী। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি গল্প কবিতা পড়ে বড় হয়েছেন তারা নিশ্চয়ই জানবেন নগর লক্ষ্মী কতটা সুন্দরভাবে দেখে মন দিয়ে তুলেছে নগর লক্ষ্মী। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। যখন মরণ লাগে অন্য বাসস্থানের তাগিদে বাঁচার তাড়নায় মানুষ করে চলে আসে নগরে, বসে বসে ঢোকে আর ফ্যান চায়, মানুষের স্বাদ খায়। দেবী প্রতিমা দেখাই তখন খিস্তা আর বিরিয়ানিতে ব্যস্ত। এর সাথে সাথে এটাও দেখাবো যে শ্রাবণ নিউজের জগদ্ধাত্রী পুজো পরিক্রমাতে আমাদের বিচারকেরা চলে এসেছেন। রোহিত দা ডাক নাম। নমস্কার, আমি ট্রাভেল নিউজ থেকে এসেছি। আপনারা পার্টিসিপেট করছেন তার জন্য আমরা একটা প্রাইজ দেবো, এটা আপনারা দাঁড়ান। আপনারা শুধু একটা পার্টিসিপেটের জন্য প্রাইজ মানে আমরা একটা মেমোন্টো দিচ্ছি ট্রাভেল নিউজের কথা, তার সাথে একটা সার্টিফিকেট দিচ্ছি। এরপরে তো আছে সেরা পুজো, সেরা চলে আসে সেরা পুজো, সেরা সেক্রেটারি কে আছে? পুজো পরিক্রমাতে আমরা রয়েছি মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে পুজো কমিটিতে চলে এসেছি। এখানকার থিম হচ্ছে আলোক জগৎ, সেই থিমটাই আপনাদেরকে দেখাবো। মধ্যাঞ্চল ঘাট আমরা চলে এসেছি চন্দননগরে এবং প্রতিমাটিকে দেখাবো। শ্রাবণ নিউজের জগদ্ধাত্রী পুজো সম্মান 2025-এর তরফ থেকে আমাদের বিচারকেরাও চলে এসেছে। সাথে সাথে বিচারক তো রয়েছেন। আমি একবার দেবী প্রতিমাটিকে একবার দেখাবো আপনাদেরকে। পুজো ছাড়া সোশ্যাল ওয়ার্ক কি করছে? ভালো করে যদি দেখেন মায়ের পেছনে চক্রটা ঘুরছে, দেখতে পাবেন মিষ্টটা মুখ। কাবিনীদের পক্ষ থেকে আমাদের মধ্যাঞ্চল পুজো কমিটিকে একটা মেমোরিয়াল দিচ্ছি, তার সাথে সার্টিফিকেট। আপনারা জগদ্ধাত্রী পুজো পরিক্রমার পরবর্তী পুজোতে আমরা চলে এসেছি পুজো মণ্ডপে। এটি হচ্ছে ফটকগড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। থিম হচ্ছে বাংলা ও বাঙালি। থিমটা আমি আপনাদেরকে দেখাবো। সাথে সাথে দেবী প্রতিমাটিকে দেখুন, অসাধারণ। আগেই বলছিলাম ফটো করে আসবো, তোমরা পার্টিসিপেট করেছেন আমাদের পক্ষ থেকে আমরা একটা মেমোরিয়াল করে দিচ্ছি। আমাদের আর শ্রাবণীদের পক্ষ থেকে একটা সার্টিফিকেট তুলে দেবো।
পিছিয়ে আছেন, আপনারা পিছিয়ে আছেন। এরপরে যে প্রাইজগুলো রয়েছে সেরা মণ্ডপ, সেরা লাইট এবং সেরা সেরা পরিবেশবিদ রয়েছে, সেটা তো রয়েছে। কিন্তু আমরা ট্রাভেলিংয়ের পক্ষ থেকে ট্রাভেলিং সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমাদের অফিস পার্কশিটে আমরা 1 বছর রয়েছি বাঙালি প্রতিষ্ঠান। আপনারা দেখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক করুন, কমেন্ট করুন। যদি বেশি হয় সেখানে আপনারা এটি হচ্ছে লালবাগান পাত্রীপাড়া সার্বজনীন দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো কমিটি। এখানকার থিমটা দেখাই, লালবাগান পাদ্রিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি পুজো। থিম হচ্ছে অচলায়ন। যেটা জানলাম যে যত রকমের কুসংস্কার রয়েছে সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে নাকি এই পুজো মণ্ডপটিতে। দেখাবো, দেখুন লালবাগান পাঁচপাড়া, কুসংস্কার নয় শালিকের সৌন্দর্য দেখুন। অনেকেই বলে এক শালিক দেখলে দিন খারাপ যায়, সেই একটা ব্যাপার। লেবু লঙ্কা, অন্ধবিশ্বাস, সেই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এসেছি পাত্রীপাড়া, পাত্রীপাড়া লালবাগান এই পুজোর যে উদ্যোক্তা যারা আছে কয়েকটা প্রশ্ন করবো। প্রথম হচ্ছে যে সারা বছর আপনারা পুজো করেন, তো পুজোর সাথে সাথে সূচনার ব্যাপারটা হচ্ছে মাঙ্গলিক, ব্যাপারটা যে মাঙ্গলিক হলে বট গাছের সাথে বিয়ে, মানে যত রকমের আর কি কুসংস্কার সেইগুলোকে বৈজ্ঞানিক ব্যাখ্যা এরা তুলে ধরেছে। ঠিক পাঠা বলি তুলে ধরেছে। খুব সুন্দর কনসেপ্ট। দেবী প্রতিমাটি দেখুন। এখনো কিছু কিছু কাজ চলছে প্রতিমার এখানে। শ্রাবণ নিউজের ফেসবুক লাইভে আপনারা এক্সক্লুসিভ দেখছেন। শ্রাবণ নিউজের পক্ষ থেকে আমি তুলে দিচ্ছি টিচার্স ফর লালবাগান পাত্রীপাড়া, টিচার্স ফর লালবাগান পাত্রীপাড়া। আমি রেজা থেকে বলবো সার্টিফিকেটটা ওনার হাতে দিয়ে দেবেন। আপনি আসুন, আপনি বাইরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আপনারা দেখছেন, ভীষণ সুন্দর একটি মণ্ডপ সজ্জা, তার সাথে মায়ের মূর্তি। আপনারা চন্দননগরে আসলে অবশ্যই আমাদের এই পুজো দেখবেন এবং ওদের আতিথেয়তা কলকাতার মতোই খুব ভালো। বারাসাত এবং কলকাতা করার পর আমরা চন্দননগরে এসেছি, খুব ভালো লাগলো। আপনারা দেখতে থাকুন ট্রাভেল নিউজ, সংবাদ ভ্রমণ বিনোদন সারা। সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো চলে এসেছি আমরা এবং আমাদের সাথে সাথে চলে এসেছে বিচারকেরাও। এখন আমরা চন্দননগরে দেখছিলাম, আমরা এসে গেছি, থ্যাংক ইউ, আমরা এসে গেছি সাবিনারা পুজো কমিটি। আর এখানে আমাদের জাজেসরা তারা তাদের মতামত নিচ্ছে এবং জাজেসের যাদের কাজ সেটাই করছে। আমরা এতক্ষণ আমরা 8টা পুজো কভার করেছি চন্দননগরে মেতে উঠেছে জগদ্ধাত্রীরা। আপনারা আমাদের চোখে দেখুন চন্দননগরে জগদ্ধাত্রী। আমি বলবো নাইয়াকে আরো ভেতরে গিয়ে দেখুন। কিন্তু তারপরে আমরা উৎসর্গটা করেছি কারণ আমরা জানি ঝলমলে দেখে আমরা সবাই এখানকার থিম হচ্ছে উৎসর্গ। ঘোড়াগুলো যে আমাদের কিন্তু একটা প্রতীক, ঘোড়াগুলোর ওপরটা দেখুন খুব উজ্জ্বল, কিন্তু পাগুলো খুব ছোট, কারণ ওই পাগুলোই হচ্ছে ওই মেহনতি মানুষগুলো যাদের জন্য ওই উজ্জ্বল ঘোড়াটা আজকে তৈরি হয়েছে। খুব স্ট্রং পাগুলো, কারণ তো দাঁড়িয়ে আছে। এই থিমের কি নাম দিয়েছেন? থিম আমরা তাদেরকে উৎসর্গ করি। এই পুজোটা আমরা তাদের জন্যই করি। এই চিন্তা ভাবনা কি আপনাদের নিজেদেরই? আমাদের নিজেদের। কতদিন লেগেছে এই মণ্ডপটা হতে? হচ্ছে সাবিনারা সার্বজনীন দুর্গাপুজো।
প্রতিমাটিকে দেখাবো, কতটা সুন্দর প্রতিমা। সারা বছর আপনারা এই পুজো ছাড়া আর কি কাজ করেন? আমরা ইয়াকে বলবো একবার দেখানোর জন্য ট্রাভেলসের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পুজো কমিটিকে একটা করে নিমন্ত্রণ দিচ্ছি, তার সঙ্গে সার্টিফিকেট। প্রতিযোগিতা তো রয়েছেই, প্রতিযোগিতার সাথে সাথে ওনারা এত ভালো কাজ করছেন, তার জন্য ট্রাভেলস বাংলা আমাদের অফিস পার্ক স্ট্রিট পার্ক প্লায়া বিল্ডিংয়ে আমরা আমাদের পুজো কমিটিকে একটা নিমন্ত্রণ উপহার দিচ্ছি। তার সাথে পুরো একটু যদি আপনারা জানান, আমি এখানে আমাদের সামনে এটা দিতে থাকি। আমাদের ক্লাবের পক্ষ থেকে কে আসবেন একটু যদি সামনে আসেন। আমি ট্রাভেলসের পক্ষ থেকে তুলে দিচ্ছি সবার হাতে আমাদের একটা ছোট উপহার। আর এই দাদার জন্য একটা সার্টিফিকেট, মানে আপনাদের পুরো কমিটি সবার জন্য সার্টিফিকেট আপনাদের হাতে তুলে দিচ্ছি ট্রাভেলসের পক্ষ থেকে। আরেকবার আপনারা বলছিলেন ট্রাভেলস সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আপনারা দেখতে থাকুন আর আমাদের চোখে ট্রাভেলসে যোগাযোগ করুন।